Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillah, zayyana nabiyina bihabibihil Mustafa wa manna 'alal mu'minina binabiyil mujtaba wassalatu wassalamu ala khairil wara wassalatu wassalamu ala sayyidina wa nabiyyina wa habibina wa tabibina wa tabib qulubina wa nurina wa nur imanina wa ruhana wa rasulana Muhammadinil Mustafa sallallahu wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa itratihi wa ulamai ahli sunnatihi وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد اللهم صل
লক্ষ কোটি দরুদ সালাম সিদ্দিকে আকবর আপনার কদমে দয়া করে সুপারিশ করিবেন রোজে হাশরের ময়দানে
ঐতিহ্যবাহী পূর্বমালিয়ারা বাইতুল জান্নাত জাম মসজিদে আগত মুসল্লিনে کرام পর্দানশীল মুসফরত খাওয়াতিনে আযম রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই মহান জাতের কিবরিয়া শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ প্রতিকূল এই মুহূর্তে যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে জুমা মসজিদে যথাসময়ে আসার বসার এবং সর্বপ্রথম জুমা মসজিদে আসার সওয়াবের বাগী হওয়ার সওয়াবের সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যকার গণিত হওয়ার গণনা হওয়ার তৌফিক দান করেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদ সালামের নিশানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলা রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী দুনিয়ায় আসার পরেও সৃষ্টির মধ্যে পড়ে উম্মতি উম্মতি স্লোগান দিয়ে উম্মতের জন্য কান্না করেছে। আজ রোজায়ে আতহারের মধ্যে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে উম্মতকে বাঁচানোর জন্য যেই নবী লওয়ায়ে হামদের পক্ষ হওয়ার পরেও যাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করার পরেও উম্মতের জন্য আল্লাহর কুদরতি কদমে পড়ে সিজদার মধ্যে গিয়ে কান্না করবে সেই রাসূলে কায়নাতের কদমে মুবারকে লক্ষ করোড় দরুদ সালামের নিশানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমরা গত সপ্তাহে বলেছিলাম সিদ্দিক আকবরের আলোচনা। এটা হচ্ছে সিদ্দিক আকবরের মাস। আজ রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর দুই একদিন আছে সম্ভবত, তারপর আমাদের কাছে রজবুল মুরাজ্জব আসবে, যেটা শবে মেরাজের মাস বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইয ইয়াকুলু লিসাহিবিহি সুবহানাল্লাহ। আমার রাসূলকে যখন কাফেররা আক্রমণ বেশি করছিল, মক্কার কাফেররা যখন আমার রাসূলের উপর অধিক হারে নির্যাতন করছিল, আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের উপর এলান আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলকে আমার রাসূলের কাছে ওহী পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ যে মক্কাবাসীদের জন্য আপনার অন্তর কান্না করছে, যে মক্কাবাসীদের জন্য আপনি আমার কাছে দোয়া করছেন, ওই মক্কাবাসীরা আপনার উপর নির্যাতন করছে, আপনি হিজরত করুন। যখন আমার রাসূলের কাছে এই ঘোষণাটা আসলো, আমার রাসূল হযরত সিদ্দিক আকবরকে বললেন, হে সিদ্দিক আকবর তুমি তৈরি থেকো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে। সম্ভবত আল্লাহ আবার জানিয়ে দিবেন কোন রাত্রিতে আমরা মক্কা ভূমি ছেড়ে চলে যাব, আমরা মক্কা ছেড়ে কখন মদিনায় হিজরত করব। আল্লাহর পক্ষ থেকে আবার যখন এলান আসবে আমি তোমাকে সফর সঙ্গী করে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের কাছে যখন এই ঘোষণাটা আমার রাসূলের পক্ষ থেকে আসলো, আমার রাসূল যেদিন বলল সিদ্দিক তুমি প্রস্তুত থেকো, আল্লাহর পক্ষ থেকে যখন পরিপূর্ণ ঘোষণা আসবে আমরা হিজরত করব, সিদ্দিক আকবর বলেন আমার রাসূল যখন থেকে বলেছিলেন হে সিদ্দিক তুমি প্রস্তুত থেকো, আমি সিদ্দিক আকবরের পিঠ ওই দিন থেকে বিছানার সাথে রাখি নাই। সুবহানাল্লাহ। আমি রাতে ঘুমাতাম না, কারণ কখন আমার রাসূল ডাক দিবে হে সিদ্দিক উঠো উঠো আমরা হিজরত করব। একদিন এমন পরিস্থিতি আসলো, মক্কার কাফেররা একটা বৈঠক ডাকলো যাতে আমার রাসূলকে হত্যা করতে পারে। নাউযুবিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ আমার রাসূলের কাছে ওহী পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার কাফের মুশরিকরা তো আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে, আপনি আজ রাত্রিতে হিজরত করুন। সুবহানাল্লাহ। আমার রাসূল হযরত জিবরাইলকে বললেন হে জিবরাইল শুনো, মক্কার কাফেররা
দেখুন মক্কার কাফেররাও আমার রাসূলকে আলামিন বলে বিশ্বাস করত। সুবহানাল্লাহ। আমার রাসূল কি করলেন? হযরত মাওলা আলীকে আমার রাসূলের কান মোবারকের মধ্যে রাখলেন। বলল, আলী দেখো, আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, আমাকে হিজরত করতে হবে, মক্কা ভূমি ছেড়ে মদিনায় পাড়ি জমাতে হবে। আমার কাছে এই কাফেরের এই সম্পত্তি আছে, এই কাফের আমার কাছে এটা জমা রেখেছে, এই কাফের আমার কাছে এটা জমা রেখেছে। তারা যদিও বা আমি রাসূলের উপর ঈমান আনে নাই, কিন্তু তারা আমার কাছে সম্পদ গচ্ছিত রেখেছে। হে আলী, আমি তোমাকে বলছি শুনো, আমি যদি হিজরত করি আজ রাত্রিতে, তুমি মক্কার কাফেরদেরকে তাদের মালামালগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে তুমিও মদিনায় তাইয়্যিবার মধ্যে হিজরত করো। সুবহানাল্লাহ। এদিকে মক্কার কাফেররা দারুন নাদওয়া নামক একটা বৈঠকখানা নিয়ে আমার রাসূলকে হত্যা পরিকল্পনা করছিল। এমন মুহূর্তে আমার রাসূল ঘর থেকে বের হলেন। আল্লাহ আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু ধুলাবালি যুক্ত কম করে নিন। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন কিছু ধুলাবালি মুক্ত কম করে নিয়ে ওই মক্কার কাফেরদের মুখের মধ্যে মারল, সামান্য কম করে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদিও বা সামান্য কিছু ধুলাবালি ওই মক্কার কাফেরদের মুখের মধ্যে নিক্ষেপ করেছিলেন, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনার রাসূলের সম্মান রক্ষার্থে, আপনি রাসূলের তাজিম রক্ষার্থে মক্কার কাফেরদের চোখে চোখে ওই সামান্য ধুলাবালিগুলা সমস্ত কাফেরদের চোখে চোখে পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কাফেররা কি করলো? আমার রাসূল যখন ঘর থেকে বের হলেন, কিছু কম করে নিলেন, ওই কাফেরদের দিকে লক্ষ্য করে ছুড়ে মারলেন। ছুড়ে মারার সাথে সাথে মক্কার কাফেররা আমার রাসূলকে দেখে নাই। তারা যখন চোখ এরকম এরকম করছিল, আমার রাসূল চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে গিয়ে তারা ঘরের মধ্যে দেখে রাসূলের জায়গায় মাওলা আলী শোয়া। সুবহানাল্লাহ। আমার রাসূল যেতে যেতে যখন গাড়ে হেরার মধ্যে উঠলেন, ওই স্থানের মধ্যে যখন আমার রাসূলকে কাফেররা কুশ করতে লাগলো, দেখুন ইতিয়া পড়ো। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ঘর থেকে চলে এসেছি ঠিক, মক্কা তো ছেড়ে দিয়েছি ঠিক, কিন্তু দেখুন আমরা যে পাহাড়ের চূড়ার মধ্যে উঠেছি, ওই পাহাড়ের মধ্যে কাফেররা আসছে। আমার রাসূল কি বললো দেখুন, ইতিয়া পড়ো লিসাহিবিহি, হে আমার সঙ্গী আবু বকর, তুমি চিন্তা করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আবু বকর তুমি চিন্তা করিও না, তুমি ভয় পেও না, আমরা যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমেছি, যে আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করছি, ওই আল্লাহর দ্বীনকেও আল্লাহ বাঁচাবে, আল্লাহর নবীকেও আল্লাহ বাঁচাবে, আল্লাহর নবীর যে সঙ্গী তাকেও আমার আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ। দেখুন হযরত মুসা আলাইহিস সালাম কি আমার রাসূল উম্মতকে তখনও ছাড়েন নাই। আমার রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছে। কিন্তু ঠিক একই পরিস্থিতি যখন মুসা আলাইহিস সালামের সাথে সংঘটিত হয়েছিল, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিল, আল্লাহকে দেখতে চাইল, আল্লাহ বলে, হে মুসা তুমি আমাকে দেখতে পারবা না। কিন্তু দেখুন মুসা কি বলল, ইন্না মা'i রাব্বি, কি বলল, ইন্না আমার সাথে আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ। কিন্তু আমার রাসূল বলেন, ইন্নাল্লাহা মা'ানা, আমার সাথে নয়, হে সিদ্দিক আকবর তোমার সাথেও আল্লাহ আছে। যে সমস্ত উম্মতরা কিয়ামত পর্যন্ত আসবে, আমি রাসূলের উপর ঈমান আসবে, সকলের উপর আল্লাহর কুদরতি ছায়া আছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে যখন কাফেররা ওই গুহার নিকটে যখন চলে আসলো, বিভিন্ন পোকামাকড় ওই গুহার দরজার মধ্যে এরকম জাল ধরল। আল্লাহ কি করলেন, সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে সাকিনা নাযিল করলেন, কোরআনের আয়াত, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ সিদ্দিক আকবরের অন্তরকে শীতল
পাগল করে দিলেন। আল্লাহ রাসূলকে যখন আল্লাহ রাসূল যখন সিদ্দিক আকবরকে বললেন আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ সিদ্দিক আকবর অন্তরকে প্রশান্তি দান করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর ভয় লাগছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন দর্শক সালাত ইয়া আমরা সিদ্দিক আকবরের এত আলোচনা করছি কেন? তো প্রশ্ন আসে না? উনি তো মানুষ, আমরা তো দুই হাত দুই পাওয়ার মানুষ, কিন্তু আমরা ওনার আলোচনা জুমায় আলোচনা করছি কেন? আমার রাসূল একদিন যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আমার রাসূলের একজন সাহাবী আমার রাসূলের কদমে আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে আপনার সাথে হাঁটছি, আপনার সঙ্গ গ্রহণ করছি, আমাদের মনে হয় কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে আপনাকে খুঁজে পাবো না। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ভয় ছিল, তারা রাসূলকে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আজ যখন আপনার সাথে আছি, আপনার সাথে যুদ্ধ করছি, আপনার সাথে নামাজ পড়ছি, আপনার সাথে হাঁটছি বসছি সবকিছু করছি, কিন্তু কিয়ামতের ময়দান এটা তো অনেক বড় হবে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে কিয়ামতের ময়দানে কিভাবে খুঁজব? এগুলো দেখো সাহাবায়ে কেরামের মহব্বত। আমার রাসূল ওই সাহাবীকে বললেন তুমি কিয়ামতের জন্য কি কি জোগাড় করেছো? ওই সাহাবী যখন আমার রাসূলের কদম মোবারকের যখন আরজ করলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কিভাবে পাবো? আমার রাসূল বললেন তুমি কিয়ামতের জন্য কি কি জোগাড় করেছো, তুমি কি কি সংগ্রহ করেছো? তুমি তো কবরে যাবা, কবর থেকে কিয়ামতের ময়দানে উঠবা। ওই ব্যক্তি বললেন দেখুন আমি তো আমল করি, আমার আমল কবুল হতেও পারে নাও হতে পারে, কারণ আপনি নামাজ পড়ছেন এটা হচ্ছে সন্দেহ, আল্লাহর ইচ্ছা হলে কবুল করবে, আর যদি ইচ্ছা না হয় আল্লাহ পরিত্যাজ্য করবে। আপনি কোনো কিছু করতে পারবেন, আমি যে নামাজ পড়ছি আমার নামাজ যদি আল্লাহ কবুল না করে আমি আল্লাহকে কিছু বলতে পারবো? আল্লাহ যদি কবুল না করে আমার কোনো আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা ওই সাহাবী বলল কারণ যখন আমি আমল করব আমলটা আল্লাহ চাইলে কবুল করবে আবার নাও করতে পারে, কিন্তু আমি জানি আমার রাসূলকে যদি মহব্বত করি। ওই সাহাবী উত্তর দিচ্ছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদিও আপনার সাথে নামাজ পড়ি, আমি যদিও আপনার সাথে জিহাদ করি, আমি যদিও আপনার সাথে চলাফেরা করি, কিন্তু আমার কাছে একটা ইচ্ছা আছে, আমার কাছে একটা শক্তি আছে, তা হচ্ছে আমি আপনাকেও ভালোবাসি আল্লাহকেও ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীর ওই কথা শুনে আমার রাসূল বললেন আনতা মা'আ মান আহবাবতা। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন হে সাহাবী তুমি ভয় পাও না, তুমি যাকে দুনিয়ার জমিনের মধ্যে যাকে আদর্শ বানিয়েছো, যার পথ অনুসরণ করছো, যে ব্যক্তির সঙ্গ অনুসরণ করেছো, ওই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সিদ্দিক আকবরকে মহব্বত করছি কেন? যাতে কাল কিয়ামতের ময়দানে যখন আমরা কোন একটা কারণে যখন আটকে যাব, যখন আমরা ফুলসিরাত পার হতে গিয়ে যখন আমরা পড়ে যাব, আমাদের ফুলসিরাতের রাস্তা যখন অন্ধকার হয়ে যাবে, তখন আল্লাহ সিদ্দিক আকবরের সদকায় সিদ্দিক আকবরের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহ আমাদেরকে ফুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। এখন দেখুন রাসূল পাকের একজন সাহাবী ছিলেন হযরত আনাস বিন মালিক, উনি হচ্ছে খাদেমুর রাসূল। আমার রাসূল যখন কোথাও যেতেন আমার রাসূলের কাছে ওযুর পানি নিয়ে যেতেন, আমার রাসূল মেসওয়াক করলে আমার রাসূলের মেসওয়াক নিয়ে যেতেন, আমার রাসূল যখন কোথাও যেতেন আমার রাসূলের জুতা মোবারক গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা ঘটনা, একটা হাদিসে মুকদ্দাসের মধ্যে আছে একজন ইহুদির ছেলে ছিল, ওই ইহুদির ছেলে আমার রাসূলের খেদমত করতে কিরকম, আমার রাসূল যখন মসজিদের মধ্যে আসতো ওই ইহুদির ছেলেটা আমার রাসূলের দুইটা জুতা মোবারক নিয়ে সিনার মধ্যে এভাবে লাগিয়ে রাখতো। একদিন যাই, দুই দিন যাই, তিন দিন যাই, যখন আমার রাসূলের প্রতি এত মহব্বত
আসছে না। আমার রাসূল খবর দিলেন ওই ইহুদির ছেলেটা কোথায়? যে ছেলেটা আমি যদি মসজিদে আসতাম আমার জুতা মুবারক দিয়ে সিনার সাথে লাগিয়ে রাখতাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটা তো অসুস্থ হয়ে গিয়েছে, মারা যাওয়ার উপক্রম তৈরি হয়ে গিয়েছে। দেখুন মুহাব্বত রাসূলটা কত গুরুত্বপূর্ণ। আমার রাসূল ওই ইহুদির ছেলেকে দেখতে গেলেন, ওই ছেলেটা কথা বলতে পারছে না। আমার রাসূলের মুবারকের চেহারায় আনোয়ার যখন দেখলেন ওই ছেলেটার চোখ দিয়ে পানি পড়ছে, ওনার সাকারাত চলছে। দেখুন রাসূলের পাকের মুহাব্বতটা কিরকম। বললেন, হে ছেলে, আমি জানি আল্লাহ আমি আসার জন্য তোমার জীবন এখনো কবজ করে নাই, কারণ তুমি আমি রাসূলকে মহব্বত করেছো। আমি রাসূলকে মহব্বত করার কারণে তোমার মহব্বতটা আল্লাহ এভাবে কবুল করেছে। এখন তোমাকে আমি কালেমা পড়াবো, কালেমা পড়ার সাথে সাথে তুমি ইন্তেকাল করবা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটাকে আমার রাসূল যখন কালেমা মুবারক পাঠ করিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ছেলেটা কালেমা পড়ার সাথে সাথে ইন্তেকাল করলো। এটা হচ্ছে রাসূলের পাকের প্রতি মহব্বত রাখার দৃষ্টান্ত। হযরত আনাস বিন মালিক বলেন, ফাআনা উহিব্বুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, কিন্তু তাদেরকে আল্লাহ জান্নাতি হিসেবে ঘোষণা দিলেও এখন দেখবেন আমাদের সমাজে এমন এমন মানুষ আছে, যদি অধিক খারে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক টাইমে পড়ে, ওই মানুষের মধ্যে অহংকারও আসে। নাউযুবিল্লাহ, আসে না? যখন আপনি দান সদকা করবেন, যাকাত দিবেন, আপনার ভিতরে অহংকার কাজ করতে পারে, অহংকার। কিন্তু মহব্বতটা হচ্ছে ভিতরের বিষয়। মহব্বতটা কোথার বিষয়? কলবের বিষয়। এটা বাইরে দেখার জিনিস নয়। ওই মহব্বতটা ভিতরে থাকার কারণে আল্লাহ ওই মহব্বতের জাযা দেয়। হযরত আনাস বলেন, আমি যদিও নামাজ পড়ি, যদিও খাদেমে রাসূল হই, কিন্তু আমার কাছে আমলের চাইতে একটা জিনিস বেশি গুরুত্ব, সেটা হচ্ছে ফানা উহিব্বুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর। সুবহানাল্লাহ। আমার কাছে আমার আমলের চাইতে আমি যদিও আমল করি, আমি আনাস তো আমলবিহীন নই, কারণ সাহাবায়ে কেরামরা কখনো আমল ছেড়ে দেন না। সাহাবায়ে কেরামের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত হযরত আনাস বিন মালিক বলেন, আমিও আমল করছি, আমার আমলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাসূলের পাকের সাথে মহব্বত করা, হযরত সিদ্দিক আকবরের সাথে মহব্বত করা, হযরত ফারুক আযমের সাথে মহব্বত করা। সুবহানাল্লাহ। এখন দেখুন উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদের মহব্বতটা যদি কম হয় কি হবে? আরজু। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক বলেন, আরজু, আমি আশা করছি। কি আশা করছি? আন আকুনা মাহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইল্লাম আকুন আমালু আমালিহিম বিমিথলি আমালিহিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক বলেন, আমার রাসূলের সাহাবী হযরত সিদ্দিক আকবর যেভাবে আমল করেছে, আমি আনাসের যদিও এভাবে আমল করা সম্ভব না হয়, আমাদের সম্ভব, যদিও সম্ভব না হয়, কিন্তু আমার কাছে সিদ্দিক আকবরের মহব্বত আছে, ফারুক আযমের মহব্বত আছে, রাসূলের কায়নাতের মহব্বত আছে। আমি জানি আমি তাদের সাথে হাসর করব, কারণ আমি তাদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এখন দেখুন আমরা তো সিদ্দিক আকবরের আশিক পরিচয় দিচ্ছি। সিদ্দিক আকবর কিভাবে আমল করতেন? একদিন আমার রাসূল ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর আমার রাসূল সাহাবায়ে কেরামের দিকে মুখ মোবারক করে ধরলেন, বলল, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে কোন ব্যক্তি আছো যে আজ রোজা রেখেছো? ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রোজা রাখি নাই। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজ রোজা রাখি নাই। কিন্তু সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজ রোজা রেখেছি।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকজন বললেন আমার রাসূল আবার জিজ্ঞেস করলেন তোমরা তো ফজরের নামাজের মধ্যে এসেছো, কোন সাহাবী কোন অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে উত্তর আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ঘুম থেকে উঠে সোজা আপনার পিছনে ইক্তেদা করার জন্য, নামাজ পড়ার জন্য চলে এসেছি, আমরা আবার কাউকে কিভাবে দেখতে যাব? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খবর নিয়েছি আপনার একজন সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা, উনি অসুস্থ। আমি সিদ্দিক আকবর মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে আসার পূর্বে আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে হযরত আব্দুর রহমান বিন আউফের সাথে দেখা করে এসেছি। সুবহানাল্লাহ। আমার রাসূল আবার জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, তোমরা তো সকালবেলা আমার পিছনে নামাজ পড়তে এসেছো, কেউ কি কোনো কিছু দান করে এসেছো? সকালবেলা ফকির থাকে, বলেন না, রাতের 4টায় ফকির থাকে। আমার রাসূল দেখুন সিদ্দিক আকবরের মহব্বতটা, সিদ্দিক আকবরের তাজিমটা, সিদ্দিক আকবর কি জিনিস, সিদ্দিক আকবরের আমলটা আমার রাসূল সাহাবায়ে কেরামের সামনে প্রকাশ করছে। আমার রাসূল বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আসো যে ব্যক্তি আসার সময় ফকিরকে কিছু দিয়ে এসেছো? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে উত্তর আসলো, আমরা তো কেউ দিই নাই। কিন্তু দেখো হযরত সিদ্দিক আকবরের পক্ষ থেকে উত্তর আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার পিছনে নামাজ পড়তে আসার সময় ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হয়ে দেখি একজন ভিক্ষুক আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো কিছু নাই, কিন্তু আমার ছেলে একটা রুটি খাচ্ছিল ঘুম থেকে উঠে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলের হাত থেকে ওই রুটিটা নিয়ে ভিক্ষুককে দান করেছি। সুবহানাল্লাহ। দুশো সালাতু ইয়া সিদ্দিক আকবরের ইন্তেকালটা কিভাবে হলো? সিদ্দিক আকবরের যখন মারা ইন্তেকাল করার সময় আসলো, সিদ্দিক আকবর মাওলায়ে কায়নাতকে ডাকলেন, হে আলী শুনো, আমি যখন মারা যাব তুমি আমাকে গোসল দিও। হযরত সিদ্দিক আকবর যখন ইন্তেকাল করলেন, হযরত সিদ্দিক আকবর ইন্তেকাল করার পর, ঘটনা লম্বা সংক্ষিপ্ত করছি, হযরত সিদ্দিক আকবরকে দাফন জানাজা দেওয়া হলো। ফারুক আযম হযরত সিদ্দিক আকবরের জানাজার ইমামতি করলেন। যখন হযরত সিদ্দিক আকবরের লাশ মুবারক নিয়ে আমার রাসূলের কায়নাতের রওজায়ে মুকাদ্দাসের পাশে রাখলো, আমার রাসূল হযরত মাওলায়ে কায়নাত বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ সিদ্দিক আকবর জীবদ্দশা বলে গেলেন, হে আমার সঙ্গী সাথীরা শুনো, হে আল্লাহ রাসূলের সাহাবীরা শুনো, আমি যখন মারা যাব তোমরা আমার লাশটা প্রথমে নিয়ে গিয়ে রাসূলের কায়নাতের রওজা মুবারকের পাশে রাখবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের রওজা মুকাদ্দাস থেকে যদি আওয়াজ আসে সিদ্দিক আকবরকে এখানে দাফন করো, তাহলে রাসূলের সাথে দাফন করবা। যদি আমার রাসূলের পক্ষ থেকে কোনো আওয়াজ না আসে, আমি সিদ্দিকের লাশকে তোমরা জান্নাতুল বাকিতে দাফন করবা। এখন দেখুন হযরত সিদ্দিক আকবরের জানাজা নামাজ সম্পন্ন করার পর সিদ্দিক আকবরের লাশ মুবারককে যখন নিয়ে আমার রাসূল আতহারের রওজা মুকাদ্দাসের পাশে রেখে হযরত মাওলায়ে কায়নাত বললেন, ফারাআইতুল বাব। সুবহানাল্লাহ। আমি যখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম এসেছে, আপনার গানে হেরার সাথে আপনার সঙ্গী হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যাকে নিয়ে আপনি হিজরত করেছেন সেই সিদ্দিক আকবরের লাশ আপনার কদম মুবারকে এনেছি। মাওলায়ে কায়নাত বলেন, যখন আমি এই কথাগুলো আমার রাসূলের রওজা পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আমার রাসূলের রওজা মুবারক অটোমেটিক্যালি খুলে গেল। সুবহানাল্লাহ। যখন আমার রাসূলের রওজা মুকাদ্দাস খুলে গেলেন, ওখান থেকে আওয়াজ আসলো, হযরত সাহাবায়ে কেরাম শুনলাম মাওলা আলী ঘোষণা করছেন, ফাসামিআতু উদখুলুল হাবিবা ইলাল হাবিব। সুবহানাল্লাহ। আমার রাসূল রওজায়ে আতহার থেকে আওয়াজ দিচ্ছে, হে আমার সাহাবীরা, তোমরা আমার সিদ্দিককে আমার সাথে দাফন করো। সুবহানাল্লাহ। দেখুন আমার রাসূলের পাকের মহব্বত
যদিও আমার রাসূলের সাথে ইন্তেকাল করার পরও আছে আমার রাসূলের সাথে, তার থেকে বোঝা যায় যে ব্যক্তি রাসূলকে মহব্বত করবে, যে ব্যক্তি সিদ্দিক আকবরকে মহব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে যদিও আমলের মধ্যে ঘাটতি থাকে, সিদ্দিক আকবরের মহব্বতের কারণে, রাসূলে কায়নাতের প্রতি মহব্বত থাকার কারণে আল্লাহ আমলের ঘাটতি পূরণ করে আপনাকে আমাকে জান্নাতের বাসিন্দা বানাবে। সুবহানাল্লাহ। এখন দেখুন সিদ্দিক আকবর কিভাবে সিদ্দিক আকবর হলেন। রাসূল আকদাসের আরেকজন সাহাবী ঘোষণা দিচ্ছেন, আমার রাসূলের সিদ্দিক যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, হায় হায়, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়া পড়াটা চিন্তা করি, দুনিয়া পড়াটা কোন ঠিক ঠিকানা নেই, আসমান জমিন আশেপাশে এমনকি পিছনে পর্যন্ত দেখাবে। কিন্তু দেখুন সাহাবায়ে কেরামরা বলছে সিদ্দিক আকবর যখন এরকম একটার জন্য নামাজের মধ্যে দাঁড়াতেন, মনে হতো একটা শুকনা কাঠ দাঁড়িয়ে আছে, একটা চিহ্ন শীর্ণ কাঠ যাতে এভাবে দাঁড়িয়ে আছে। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, আমার আব্বা যখন কোরআন তেলাওয়াত করতেন, ও কানা আবু বকর রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু আইনাইহি ইযা ক্রাআল কুরআন। আরে আমার আব্বা যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনকে এত মহব্বত নিয়ে তেলাওয়াত করতেন, ওই মহব্বতের কারণে আমার আব্বা যখন কোরআন তেলাওয়াত করতেন, আমার আব্বার চোখ মোবারক দিয়ে টপটপ করে পানি পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের প্রেম দান করুক, সকলে বলুন আমিন। কাল কিয়ামতের ময়দানে রাসূল পাকের সুপারিশ নিয়ে সিদ্দিক আকবরের মহব্বত নিয়ে হাসর ও নাশর করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।